নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মুসুরির ডালের একটি অভিনব রেসিপি তৈরি করে দেখাবো। একঘেয়ে মুসুরির ডাল না খেয়ে চিকেন দিয়ে মুসুরির ডাল এইভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ দুর্দান্ত হয়। একদম কম উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে কি কি উপকরণ লাগছে দেখে নিই। কিমা ডাল বানাবার জন্য এখানে প্রথমে লাগছে মুসুরির ডাল। এখানে আমি এক বাটি মুসুরির ডাল নিয়ে এইভাবে ভালো করে ৩-৪ বার ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ৩০ মিনিট ডালটা ভিজিয়ে রেখেছি। এরপর বোনলেস চিকেন নিয়েছি 150 গ্রাম। চিকেনগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর লাগছে পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচিয়ে রেখেছি। এরপর লাগছে কুচানো টমেটো। এখানে একটা বড় টমেটোর অর্ধেকটা পরিমাণ নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর লাগছে কুচানো রসুন। এখানে আমি 7 থেকে 8টা রসুন নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন আদা বাটা। আর লাগছে কাঁচা লঙ্কা। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এখানে হাফ টিস্পুন ভিনেগার দিয়ে দিলাম আর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। প্রথমে এর মধ্যে কুচানো রসুনটা দিয়ে দিলাম। এরপর রসুনটা একটু ভেজে নেব। 30 সেকেন্ড সময় ধরে রসুনটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে টমেটোটা একটু মেল্ট হয়ে যাবে। টমেটোটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরো একবার মিশিয়ে নেব। লবণ ও ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি পাতলা হবে না, তাই যে বাটি মেপে আমি ডাল নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডালটা ফুটে উঠলে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা ফুটে উঠেছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট সময় ধরে রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন কিমা দিয়ে মুসুরির ডাল। গরম গরম ভাতের সাথে এই প্রিপারেশনটা দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।